আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নতুন একটা ভিডিওতে। আজকে একদিনের সফরে আমরা সিলেট। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই আল রাফির সকল স্টাফকে, যারা একটা সুন্দর অর্গানাইজ করেছে, বিশেষ করে মামুন ভাই, রিপন আর এখানে আপারা। হ্যালো। এত ভোরে কাকডাটা একটা ভোরে আমরা অলরেডি বোলাগঞ্জ। এটা বিশ্বাস করা যায়? আমরা একদিনে সিলেট সফর করে আমরা প্রমাণ করে দিতে চাই যে নারায়ণগঞ্জ থেকে একদিনে সিলেট সফর করা সম্ভব। সো বন্ধুরা, আজকে এই বোলাগঞ্জে অনেক কিছু হতে যাচ্ছে ব্লকে। বাইকটা দেখতে থাকুন। ওকে, লেটস গো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth.
আছি শাহজালাল, হযরত শাহজালাল মাজারে। আমরা রাতে এখানে এসে নামলাম। প্রথমে আমাদের আমরা মাজার জিয়ারত করব, তাই শাহজালাল মাজারে এখন আছি। শাহজালাল মাজারের বাইরের অংশগুলো আমরা একটু তোমাদেরকে দেখাই। আমাদের একটু খিদা লেগেছে, আমরা নাস্তা করার জন্য আমরা একটা হোটেল খুঁজছিলাম। সবাই হোটেলে এসে বসে গেছে অলরেডি। এখন আমাদেরকে হয়তো বা নাস্তা দেবে, নাস্তার অপেক্ষা করছি। আমরা এখানে নাস্তা খাবো। আমি দেখতে পাচ্ছি মামুন ভাই অপেক্ষা করছে, রফিকুল অপেক্ষা করছে, মাসুম ভাই অপেক্ষা করছে, কিংবা আমার বোনেরা সকলে এখানে নাস্তার জন্য অপেক্ষা করছে। রাস্তা তৈরি হচ্ছে, আমরা এখানে নাস্তা খাবো। এবার দেখছি রিপনও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন অলরেডি। আমরা এখানে বসে খাওয়া দাওয়া শেষ করে, নাস্তা খাওয়া শেষ করে আবার বাইরে আসলাম। আমি এসে বাইরের পরিবেশটা একটু লক্ষ্য করলাম, কারণ সকাল হওয়ার পর আমরা আমাদের গন্তব্যে যাব, সেই বোলাগঞ্জ। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, বা কোথায় যাচ্ছি, কি করছি, কোন জায়গায় যাচ্ছি, সেগুলো তোমাদের মাঝে হবে। যদিও আমাদের ওয়েদার কিংবা ভিউটা একটু অন্ধকার হবে, কারণ এখন ভোর 5টা, 5:30 সকাল হয় একটা অবস্থা। এমন একটা অবস্থাতে আমি বাইরে হাঁটাহাঁটি করতেছি। সবাই একত্রিত হব, তারপর আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো সবাই চলে আসছে, এখন দেখতে পাচ্ছি সবাই চলে আসছে, যার যার যে যেখানে ছিল নাস্তা খাওয়ার পর, মামুন ভাই সহ সকলে আমরা চলে আসছি। এখন আমরা গাড়িতে উঠবো, তারপর অন্যত্রে চলে যাব। এবার আমরা চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ছেড়ে। এবার আমরা চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে। এতক্ষণ ছিলাম, এখন চলে আসছি শাহপরান মাজারে। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে আবার আমরা নতুন জায়গায় যাত্রা শুরু করব। আমরা আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। শাহজালালের মাজার থেকে আমরা শাহপরানের মাজারে চলে আসছি। এখানে কিছুক্ষণ ঘুরে আমরা আবার চলে যাব অন্য কোনো স্পটে। আমাদের যাত্রা আবার নতুন কোনো গন্তব্যে, নতুন পথের সন্ধানে, নতুন কোনো জায়গার সন্ধানে। আজকের এই ব্লগটা একদিনে সিলেট যাত্রা, শুধু নারায়ণগঞ্জ থেকে একদিনে পুরো জেলাটার 1/3 অংশ আমরা ঘুরে তারপর আমরা নারায়ণগঞ্জ বুলতাগাউসেতে ফিরব। আমরা সবাই নতুন যাত্রা, নতুন পথের সন্ধানে, নতুন আমরা সম্ভবত এবার পৌঁছে গেলাম ভোলাগঞ্জ। সেই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, সেই পাহাড়গুলো। যাই হোক, আমাদের গাড়ি এসে থামলো, আমরা একে একে নামছি। আমরা নেমে সবাই দেশের মধ্যে, আমাদের এই সুন্দর বাংলাদেশের আমরা লাস্ট প্রান্তে আছি। আমাদের সামনে অপেক্ষা করছে ভারতের সেই উঁচু পাহাড়। সেই পাহাড়গুলো দেখে আমাদের একটু কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? এই ভারতের পাহাড়গুলো সব ভারতের মধ্যে পড়ে গেছে, আমাদের মধ্যে সমতল। তারপর আমরা সুখী, আমরা সবাই বাংলাদেশি, আমরা সুখী। আমাদের সমতল, আমাদের উঁচু পাহাড় উঠতে হয় না, নামতে হয় না, আমরা সমতল ভূমি দিয়ে পার হব। তাই আমরা বাংলাদেশি, আমরা প্রাউডেড বিকজ আমরা বাংলাদেশি। আমার দেশ, আমার অহংকার। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি তো, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমরা এই দেশটাকে নিয়ে গর্ব করতে পারি। আমরা অন্য কোনো দেশের দরকার নেই। থাক না উঁচু পাহাড়, থাক না উঁচু ভবন, আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। তো আজকে এই বোলাগঞ্জে সকলের জন্য জাম্পিসলি একটা ব্লগ অপেক্ষা করছি। এখানে আপুরা ভাইয়ারা সবাই আছে। আমি আবারও আলরাফি স্টাফদের অসংখ্য ধন্যবাদ জানাই। আই গিভ দ্য থ্যাঙ্কস বিকজ রিপন, মামুন ভাই, তাদেরকে যে এত সুন্দর একটা অর্গানাইজ, সুমন ভাই এবং আপুদের এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য, যে আমাকে ইনভাইট করেছে 4 দিন আগে রিপন। বিশেষ করে রিপনকে একটা ডাবল থ্যাঙ্কস দিতে হয়।
ভারতে যেতে চান? অবৈধ পথে আমরা ভারতে যেতে চাই না। কি অনেক কেন তাই হচ্ছে আমরা আমাদের সীমানার মধ্যে আছি তো, আমরা এক ভারতে দিই নেই। আমরা সবাই কোথায় আছি? Yes, বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি না? আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি। আমরা বাংলাদেশের সীমানা রেখার মধ্যে অবস্থান করছি। পিছনে আমাদের পিলার, আমরা এক পা সামনে এগোইনি বা অবৈধভাবে একটা পাও আমরা ওই সীমানার বাইরে আমরা দেইনি। আমরা আমাদের সীমানায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানার পিলার। এই পিলারের পাশে আমরা সকলে দাঁড়িয়ে আছি। আমরা এক পা ওপারে যাইনি। ভারতের এই পিলারটার সামনে আমরা দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out. আমরা এখন নৌকা দিয়ে যাইতে হবে লাস্ট। 8 জনের বেশি যাওয়া যায় না, গ্রুপ করে যেতে হয়। আর কেউ যদি একা যেতে চায় তাহলে 8 জনের দাম দিতে হবে। তাই 8 জন করে যেতে হবে। এখানে নৌকা যারা যাত্রী টানে তারা সবাই এক, নিয়ম তারা ভাঙবে না। তাই আমাদেরকে এই নৌকা পর্যন্ত যেতে হলে 8 জন করে যেতে হবে। আমরা নৌকার দিকে এগোচ্ছি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to. সারি সারি নৌকা, কিন্তু একজনও মাঝি নেই। তাদের একটা নির্দিষ্ট সময় থাকে যে ঠিক এই সময়টাতে তারা আসবে। তাদের মধ্যে একটা একতা খুব লক্ষ্য করা যায়। মানে কেউ 1 টাকা বেশি পেয়ে নৌকাটা ছেড়ে দেবে এমনটা নয়, কেউ আবার কম নিয়ে ছেড়ে দেবে এমনটাও নয়। তাই তাদের মধ্যে যে একতাটা, এটা খুব ভালো লাগলো। এটা সব বাংলাদেশের ছোট্ট ছোট নৌকা ডিঙে যে এখানে যারা বেড়াতে আসে তাদেরকে পার করা হয়। আমি একটা তথ্য দিয়ে দিই, এখানে প্রতিজন 100, যদি একা যান তাহলে 800 দিতে হবে, আর যদি 8 জন যান 800 দিতে হবে। তো বেটার হয় কি এখানে এসে একটা গ্রুপ করবেন, গ্রুপ করে তারপরে এখান থেকে আপনারা সেই সাদা পাথরে যাবেন। এটা মাথায় রাখবেন। একা দামদার করতে যদি চলে যান, একা নিয়ে চলে যান, তাহলে আপনাকে 800 টাকাই দিবে।
এখান থেকে টিকিট নিতে হয়েছে, টিকিট অনেক এক্সপেন্সিভ। একটা নৌকায় 800, দুইটা নৌকায় 1600। এক নৌকায় যদি বলা হয় 10 জন তাও নিবে না, একজন গেলে 800, 8জন গেলে 800, এই 8.5 হবে না এক কথায়। সো 1600 টাকা 2 নৌকা। আমরা ভেবেছিলাম যে সবাই এক নৌকায় যাই, কিন্তু সেটা হবে। আসি অজানাতে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me. Lighten up, take me on your magic river. Tell me all your dreams align.
and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me. আমরা সকালবেলা সাদা পাথরের উদ্দেশ্যে ভোলাগঞ্জে আসলাম, কিন্তু আসলে কি পাথর খুঁজে পাচ্ছি আমরা? তার একটা কারণ আছে। এখানে মানে যে বালিগুলো পাথর ঢেকে দিয়েছে, এটা মূলত পাথরের জায়গায়। আমরা একটু যদি মানে বালি সরাই, পাথর আসবে। তো পাথর এখন চোখে পড়ছে না, আমরা হতাশ, পাথর নেই। তারপর যেহেতু আসছি, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই জায়গা, পাথর থাক বা না থাক, দেশটা তো আমাদের, থাক বা না থাক, দেশ আমাদের। আমরা ঘুরবো, আমরা ঘুরে তারপর আমরা সিলেটের যে কোনো জায়গায় ঘুরে যাব। আমরা ভারতের খুব নিকটে চলে আসছি। সাদা পাথর উদ্দেশ্যে এসে পাথর পাইনি, তো পাথরের খুঁজে আমরা যাই, দেখি পাথর পাই কিনা। আমরা এত সকালে আসছি যে এখানে কিছু দোকানপাট থাকে, কিছু মানুষজন থাকে, আমরা কাউকে এখানে পেলাম না। আমরা একদম একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম, শুধু কয়েকটা ঘোড়া দেখতে পাচ্ছি দৌড়দৌড়ি করতেছে। তারপর যখন চলে আসছি একটু ঘুরে যাই, এখানে আসলে পাথর থাকে, সম্পূর্ণ পাথর থাকে, সমস্ত পাথর বালি দিয়ে ঢেকে গেছে। এখানে আসলে এখন তোমাদেরকে সাদা পাথর দেখাতে পারবো না, পাথর আছে কিনা জানি না, তবে জায়গাটার নাম তো Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away.
আসছে পাথর। আমি এর জন্য বলি যে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। সাদা মানে এক্সিলেন্ট, রিয়েলি খুব এক্সাইটেড। আজকে আল রাফির সকল গ্রুপকে স্বাগত জানাই যে তারা এত একটা সুন্দর পরিবেশে আমাকে ইনভাইট করে এনেছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ছোট ভাই রিপন, এখানে আছে মামুন ভাই, আছে মাসুদ ভাই, আছে রুবেল এবং সকল Lighten up, take অসম্ভব ভালো লাগার একটা জায়গা। পানিগুলো অনেক ঠান্ডা, মানে এটার বিশেষত্ব হচ্ছে যে এই পানিগুলো ভারত থেকে চলে আসছে, ভারত থেকে স্বচ্ছ কাচের মতো পানি চলে আসছে, তার সাথে সাথে পাথর আসছে। পাথর কিন্তু উপর আল্লাহর সৃষ্টি, পাহাড় উপর আল্লাহর সৃষ্টি, এই পাথর জন্ম নেয়, পাথর জন্ম নেয় আর মানুষের দৈনন্দিন কাজে, মানুষের জীবিকা নির্বাহের জন্য এই পাথর কাজে আসে। সেই ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা বেড়াতে আসলাম, সত্যি এক্সাইটেড। আজকে টোটাল একদিনের সিলেট সফরের মধ্যে ভোলাগঞ্জটা পড়ে যায়। আমরা চেষ্টা করেছি যে ভোলাগঞ্জের সবগুলা স্পট আমরা ঘুরবো, আর সেই সুবাদে আজকে সকালবেলা আমরা এখানে আসছি ভোলাগঞ্জ। কি আশা পূরণ হয়েছে ভোলাগঞ্জে? হ্যাঁ, অবশ্যই। পাথর কি খুঁজে পেয়েছেন? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, তারপরেও হ্যাঁ তাই অনুভূতিটা কি এই ভোলাগঞ্জে আসার পর? অনুভূতিটা কি? হ্যাঁ, অনুভূতিটা অনুভূতি আসলে ওইভাবে তো প্রকাশ করা যাবে না। আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার অনুভূতি কেমন।
এখানে কি আগে আসা হয়েছিল? না, আমি এবার প্রথম আসছি। বাংলাদেশের লাশ সীমান্তে কিন্তু কেমন ভাল লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এই যে পাহাড়গুলো যে দেখতে পাচ্ছি না, এগুলো যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, যদি তাই? পাহাড়গুলোতে উঠা যেত। তো অবশ্যই ভালো লাগছে। ও হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আরেকটু জোরে বলতে হবে। হ্যাঁ, মানে এটা তো অনেকটা কিপটামির মতো হয়ে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো সেজন্য আওয়াজটা ছোট হয়ে গেছে। তো আবার আচ্ছা, শুনতে চাই। যাই হোক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখতেছে অসাধারণ লাগতেছে। ফার্স্ট টাইম এসে তো মানে হতাশ হয়ে গেছিলাম। সো গাইস, এখন দেখে মনে হচ্ছে যে না, আশাটা খুব সার্থক হয়েছে? সার্থক হয়েছে এবং এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। বেশি দূর খুবই- যেতে পারবেন না, ও কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, বেশি দূর গেলে আমাদের মানে ইন্ডিয়া বর্ডার আছে। গুলি করে দিবে? এতটুকু পর্যন্তই আমরা কি করব। চ্যানেল সাবস্ক্রাইব। চ্যানেলটা আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগছে সাদা পাথর? হ্যাঁ, খুবই ভালো লাগছে। যা বলার বাইরে, আমি আর কখনো এখানে আসিনি, প্রথম এসেছি। প্রথমে এসে তো হতাশ হয়ে গিয়েছিলাম, ভাবতে পারিনি যে এখানে এত পাথর আছে। এখন খুবই খুশি। আমাদের সাথে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের যে আপনারা কোথেকে আসছেন? আমরা আসছি থেকে নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে। ঠিক আছে, আমরা একদিনের সফরে এসেছি, এসে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমার সাথে এই যে রিপন ভাই আছে, আমাদের রুবেল ভাই আছে, আমাদের এই যে আপু আছে রুকসানা আপু। ঠিক আছে, আমরা এখানে এসে খুব আনন্দিত এবং খুবই মানে প্রফুল্ল বোধ করছি। এবং এইখানের এই যে পাশে আমাদের এই যে ইন্ডিয়ার বর্ডার, অনেক বিশাল পাহাড় দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এই পাহাড়টা যদি আমাদের বাংলাদেশের এরিয়ার ভিতরে হতো তাহলে আমরা আর খুশি হতে পারতাম। আমরা এই পাহাড়ে উঠতে পারতাম এবং অনেক মানে এখানে আনন্দ করতে পারতাম, এনজয় করতে পারতাম। ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করুন। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. হতাশাগ্রস্ত। ওকে, ওর মুখে একটু হাসি ফোটানোর জন্য আমার ভিডিওটা, তো আমি সার্থকও হেসে দিয়েছে। যাই হোক, কি হয়েছে সেটা বললাম না ভিডিওতে, তবে কোনো কারণে সে একটু হতাশাগ্রস্ত। তার হতাশাটা কাটানোর জন্য সবাই মিলে চেষ্টা করছি। আশা করি আমার এই বোনটা এখন সবার সাথেই সাদা পাথরে আসছে, এনজয় করবে। যা ঘটে গেছে তাকে সামনে আনলে সামনের দিন চলা কঠিন। সো আমি আশা করবো আপু আপনি পানিতে যাবেন, এনজয় করবেন এবং ওই দুঃখটা ভুলে গিয়ে একটু হাসি আনন্দের মধ্যে ভুলে গিয়ে ওই দুঃখটা ভুলে যাবেন, হাসি আনন্দের মধ্যে থাকে। সো আই রিকোয়েস্ট ইউ কাম। দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে টিমে গাইছে আপন সুর। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে টিমে গাইছে আপন সুর। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে
about the people that you know who are trying to feel alive. তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা এই সাদা পাথর থেকে চলে যাব, মানে আজকে সাদা পাথরের এই সিলেট একদিনের সিলেট সফরের মধ্যেই ভোলাগঞ্জ ছিল। তো কেমন লাগলো, কেমন লেগেছে, তোমরা আসতে চাও টোটাল বিস্তারিত কমেন্টস, শেয়ার কিংবা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নেবে বন্ধুরা। চলো না ঘুরে আসি অজানাতে। সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। স্বচ্ছ কাচের ন্যায় পানির উপর দিয়ে হাঁটতে ভালোই লাগলো। আজকে একদিনের সফর সূচিতে সিলেট অনেক কিছু ঘুরে লাস্ট প্রান্তে আমরা আসলাম এই সাদা পাথরে। সত্যি এখানে এসে মনটা একদম ভরে গেল। সুন্দর প্রকৃতি, নির্মূল বায়ু বাতাস। এখন কিন্তু অনেকটা সকাল, তারপর শীত তেমন করছে না। পাশে ইন্ডিয়ার উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। তো এগুলো ঢাকাতে আমরা যদিও পাই, যেহেতু ঘোরার পর ঘুরতে আসলে তো কিছু একটা স্মৃতিস্বরূপ কিনে নিয়ে যেতে হয়, তাই নাকি? তো ওই স্মৃতিস্বরূপ চিন্তা ভাবনা মাথায় রেখে এখান থেকে কিনা। এগুলা আমাদের শহর মফস্বল শহরে পাওয়া যায়, তারপরও স্মৃতিস্বরূপ কিছু নেওয়ার জন্য এখানে মানে কিছু কিনা। কি কিনছেন আপু? আমি এখনো কিছু কিনি নাই, কেন? তো দেখতেছি, মাত্র দোকানে আসলাম, এখন দেখতেছি দেখি কি কিনা যায়। আর আপনারা কি কিনতেছেন? ক্লিন ক্লিয়ার, হ্যাঁ। পর্ব শেষ, এবার সিলেটের অন্য কোথায় যাওয়া যাক, দেখা যাক, খুঁজে বের করা যাক কোথায় আর কোথায় যেতে পারি আর কোথায় তোমাদেরকে নতুন কিছু দেখাতে পারি। এবারে মরুভূমি, ধুধু বালু চর। বর্ষার সময় এই জায়গাটা যখন পানিতে ভরে যায় তখন অনেক সুন্দর লাগে, মনে হয় যে সাগর। আর এখন এই সমতলটা পুরোই আমাদের বাংলাদেশের, আর পাহাড়গুলো সব ইন্ডিয়ার। তো যখন পানি আসে তখন একদম পানিতে থই থই, আর এখন পানি ছাড়া। তো কেমন লাগলো আজকের এই ভোলাগঞ্জের বা একদিনের সিলেট সফরের এই অংশে ভোলাগঞ্জ? অবশ্যই লাইক কমেন্টস। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel